বলে মনে করা হয়। দেশের মোট কন্টেইনারের প্রায় 50% এই বন্দর দিয়েই হয় এবং ব্যস্ততম এই বন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাভা শেভা বন্দরে। আধুনিক পরিকাঠামো রয়েছে, অটোমেটেড কন্টেইনার হ্যান্ডলিং ব্যবস্থা রয়েছে। আমার ঠিক পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে কন্টেইনারগুলো রাখা রয়েছে এবং এখান থেকেই কিন্তু একে একে কন্টেইনার যাচ্ছে এবং এখানেই আসছে কন্টেইনারগুলো বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে বাংলাদেশের কন্টেইনার এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। একদম সরাসরি সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সিঙ্গাপুরের শিপ এবং তার ঠিক বাঁদিকে রয়েছে আরও একটি কলম্বোর শিপ। চট্টগ্রাম বন্দর থেকে কলম্বোর দূরত্ব 1700 কিলোমিটার। কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে এই মুম্বাই বন্দরে নাভা শেভা বন্দরে আসতে হবে, যার দূরত্ব কিনা 2516 কিলোমিটার। যখন আমরা স্থলবন্দর খোলা রেখেছিলাম তখন বাংলাদেশের পণ্যগুলো যে আসতো সেগুলো 2 থেকে 3 দিনে চলে আসতো ভারতে, কিন্তু স্থলবন্দর বন্ধ হওয়ার দরুন এই পথে যদি আসতে হয় তাহলে সেটা সময় লাগবে 10 থেকে 18 দিন এবং তাতে খরচ হবে ডাবল। যে খরচ বাংলাদেশের হতো তার থেকে ডাবল খরচে ভারতে পণ্য পাঠাতে হবে। তাতে ব্যাপক ক্ষতির মুখে আমরা জানি বাংলাদেশ এই মুহূর্তে। ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশের প্রায় 6391 কোটি টাকা রফতানি ব্যবসার ক্ষতির মুখে। এই নাভা শেভা বন্দর, যেখানে অন্যান্য সমস্ত শিপ আমি দেখতে পাচ্ছি, আমি দেখালাম আপনাদের সিঙ্গাপুরের শিপ, আমি দেখালাম আপনাদের কলম্বোর শিপ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কোনো শিপ নেই। শ্রী উন্মেষ শরদ ভাগ, the chairman of JNP, is with me now. What do you think, is it a challenge for Bangladesh, and is economic surgical strike to Bangladesh from India?